আজ তোমাদেরকে শোনাবো দুর্গাপুজোর অকাল বোধনের কাহিনী। আমরা সবাই ছোটবেলা থেকে শুনে আসছি যে রামচন্দ্র রাবণ বধের জন্য অকালে দেবী দুর্গার পুজো করেছিলেন এবং সেই জন্যই এই অকাল অর্থাৎ শরৎকালে দেবী দুর্গার পুজো হয়। কিন্তু তোমরা কি জানো, আদৌ কিন্তু এই অকাল বোধন রামচন্দ্র করেননি, বরঞ্চ এই অকাল বোধনের সঙ্গে রামচন্দ্রের কোনো যোগাযোগই নেই। অ্যাকচুয়ালি রামচন্দ্রের এই অকাল বোধন বিখ্যাত হয়েছে কবি কৃত্তিবাসের জন্য। কৃত্তিবাস যখন বাল্মীকি থেকে রামায়ণকে অনুবাদ করছেন, সেই সময় অনুবাদ সাহিত্য না করে সেটা সম্পূর্ণ পরিমাণে একটি মৌলিক সাহিত্যের আকার দিয়েছিলেন। কৃত্তিবাসের সেই অসাধারণ পদ এবং অসাধারণ কাহিনীর মধ্যে রামচন্দ্রের অকাল বোধনের কাহিনী ঢুকে পড়ে এবং মানুষের কাছে তা অত্যন্ত জনপ্রিয় হয়ে যায়। আদতে এই অকাল বোধন কিন্তু করেছিলেন ব্রহ্মা। অকাল অর্থাৎ অসময় এবং বোধন মানে নিদ্রা থেকে জাগরণের যে প্রজা প্রক্রিয়া। দেবীকে রাত্রেবেলা পুজো করে জাগানো হয়েছিল, তাই তা অকাল বোধন। ব্রহ্মা অকাল বোধন করেছিলেন রামচন্দ্রের সঙ্গে রাবণের যুদ্ধে রামের জয়লাভের জন্য। রাম রাবণের যুদ্ধে যখন রামচন্দ্র একেবারে কোণঠাসা, রাবণের অত্যাচারে যখন স্বর্গ মর্ত পাতাল সমস্তটাই একেবারে রসাতলে যেতে বসেছে, সেই সময় ভগবান ব্রহ্মা তখন দেবীর বোধন করেছিলেন এবং সেটা রাত্রিবেলা হয়েছিল, তাই তা অকাল বোধন। এবং এই সময়ে এই দেবীর বোধনের প্রধান উদ্দেশ্য ছিল রামচন্দ্রের জয়লাভ। ষষ্ঠীতে বেলতলায় দেবীর বোধন হয়, সপ্তমীতে রামচন্দ্রের অস্ত্রের মধ্যে দেবীর প্রবেশ হয় এবং অষ্টমীর যে সন্ধি পুজো মানে অষ্টমী তিথির শেষ 2 প্রহর আর নবমী তিথির প্রথম প্রহর। সন্ধি পুজোর সময়ে মহিষাসুরকে বধ করা হয়েছিল, তাই তা মহাষ্টমী। নবমী তিথিতে হচ্ছে রামচন্দ্রের যশলাভ, রাজ্যলাভ এবং লক্ষ্মী লাভ, আর তাই তা হচ্ছে মহানবমী।